হামু উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ১,৫২৪ জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে উপসর্গ বিশ্লেষণ করে হাম চিহ্নিত করা সম্ভব হওয়ায় পরীক্ষার কিট স্বল্পতা থাকলেও তা আক্রান্ত শিশুদের চিকিৎসায় প্রভাব ফেলবে না বলে মনে করছেন চিকিৎসকরা। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানালেন, হঠাৎ করে হামের প্রাদুর্ভাবে কিটের চাহিদা আর যোগানের মধ্যে পার্থক্য ঘটেছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল। হামের প্রাদুর্ভাবে এটি ব্যবহৃত হচ্ছে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায়। দেশজুড়ে হাম আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এখানে ভর্তি রোগীর সংখ্যাও ৫০০ ঘর ছাড়িয়েছিল। তবে গত কয়েকদিনে তা আবার কমে ৫০০-র নিচে নেমে এসেছে। ২৫ দিন যাবৎ জ্বর ছিল, রক্ত ইনফেকশন ছিল। তারপর ওইখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে কোনো সলিউশন না পাওয়ার কারণে মাওতলা এসে পরে দেখানোর পরে বলছে যে হাম। ৫ দিন ধরে বাচ্চাকে যখন ভর্তি করাইছি, জ্বর, ঠান্ডা, পাতলা পায়খানা। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বলছেন, টিকার প্রভাবে দেশজুড়ে আক্রান্ত শিশুর সংখ্যা কমছে। সেই সাথে হামের উপসর্গ বিশ্লেষণ করেই আক্রান্ত রোগীর চিকিৎসা নিশ্চিত করছেন ডাক্তাররা। লক্ষণগুলো থাকে যে প্রচন্ড উচ্চমাত্রার জ্বর, আপনারা জেনে গেছেন অলরেডি, উচ্চমাত্রার জ্বর, সর্দি, কাশি, সাথে হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, মুখের ভিতরে এক ধরনের স্পট আসে, কপ্লিক স্পট বলে আমরা। যদি এই কপ্লিক স্পট বা এই লক্ষণগুলি পরে ৪ দিন পরে তো র্যাশ আসছে, র্যাশের একটা প্যাটার্ন আছে। যখনই আমরা রোগীকে হাম চিন্তা করে থাকি, আমরা হামের যে চিকিৎসা সেটা শুরু করে দিই। রিপোর্ট আসবে কি আসবে না, রিপোর্ট আসে দেরিও যদি হয়ে থাকে, তার মধ্যে কিন্তু রোগীর চিকিৎসা কিন্তু আমরা কমতি কোনো কিছু করছি না, এটা শিওর থাকেন। এই একটা ব্যাপার আছে হামের, যে না রোগীর টেস্টের সংকটের জন্য রোগীর চিকিৎসার সংকট হচ্ছে বা রোগীকে আমরা চিকিৎসা দিচ্ছি না, দেরি হচ্ছে, রোগী ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, তা কিন্তু না ব্যাপারটা। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানালেন, এবছর হামের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে এরই মধ্যে ১২৭টি কিট আনা হয়েছে। তবে খোলা বাজারে পরীক্ষার কিট না থাকায় কিছুটা স্বল্পতাও রয়েছে। সাধারণত তো আমাদের ইয়ারলি ২০ থেকে ২৫টা কিট লাগে, আর এবছর এই পর্যন্ত আমরা ১২৭টা কিট পেয়েছি। তো এর মধ্যে পরীক্ষা চলছে এবং আবার ২-৩ দিনের মধ্যে আরও ৩০টা কিট পাবো এবং আগামী সপ্তাহে আরও ১০০ কিট আসবে এবং আরও ১০০ কিটের জন্য আমরা রিকুইজিশন দিয়ে রেখেছি। WHO-র সাথে প্রতিদিন যোগাযোগ হচ্ছে এবং আমাদের চাহিদা আমরা যখনই জানাচ্ছি, ওরা সেই চাহিদা অনুযায়ী পাঠাচ্ছে। এটা দীর্ঘদিন যেহেতু সংরক্ষণ করা যায় না, সেজন্য এটা একসাথে যে আমি অনেকগুলো এনে স্টোর করে রাখবো, সেই সুযোগও নেই। ১০ মে আরও ১,৮০,০০,০০০ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। শিশুদের টিকার আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।